হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। ভিডিওতে যে ড্রাগন গাছগুলো দেখছেন এগুলো আমার নিজের হাতে কলম করা। এই ড্রাগন গাছগুলো কলম করার পর এক একটা গাছে দেখতে পাচ্ছেন অনেকটা করে ডালপালা বেরিয়েছে, আর কোনোটা গাছে একটুও বার হয়নি। এটা আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, বা ড্রাগন গাছ মরে যাবে এরকম ভাববারও কোনো কারণ নেই। কারণ যখনই বর্ষা আসবে, যেই গাছগুলোই ডালপালা বার হয়নি সেগুলোতে এমনিই বেরোবে। কারণ এই ড্রাগন গাছের ডাল কিন্তু খুব কমই শুকিয়ে যায়। সেই জন্য আপনারা যদি এই ড্রাগন গাছের ডাল বর্ষাকাল, গরমকাল, শীতকাল যে কোনো ঋতুতেই বসান না কেন, খুব ভালোভাবেই কিন্তু কলমগুলো লেগে যায়। আপনারা যদি একটা ড্রাগন গাছ কেনেন আর সেটা যদি একটু প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে, তাহলে সেটা থেকে কেটে কেটে অনেকগুলো এরকম পলি প্যাকেটে মাটি, বালি, যে কোনো পাতা পচা নিয়ে তার মধ্যে যদি আপনারা বসিয়ে দেন, তাহলে কিন্তু খুব সহজেই সেগুলো থেকে আবার পাতা, ডালপালা ছাড়তে শুরু করবে এবং সব গাছগুলো প্রাপ্তবয়স্ক হবে। এবং একটু বড় জায়গায় দিলেই প্রত্যেকটা গাছ থেকে আপনারা কিন্তু ফল খেতে পারবেন। অনেক বন্ধুরাই এটা জানেন না যে ড্রাগন গাছের ডাল কেটে বসালে সেটা থেকে আবার নতুন চারা গাছ সৃষ্টি হয়। যারা জানেন না তারা এই ভিডিওটা দেখে নিশ্চয়ই উপকৃত হবেন, এবং ড্রাগন গাছটা একটু বড় হলে একটু মোটা ডালগুলো ছোট ছোট আকার করে কেটে সেগুলো যদি মাটিতেও আপনি বসিয়ে দেন, তাহলেও তার থেকে নতুন চারা সৃষ্টি হবে এবং সব গাছগুলোই আপনার একসাথে ফল দিতে সক্ষম হবে। অনেকে বলে যে মাতৃ গাছে যদি ফল না হয় তাহলে কলমের গাছে কি করে ফল হবে। আমার ক্ষেত্রে এটা পরীক্ষিত সত্য যে অনেক ক্ষেত্রে আমি দেখেছি মাতৃ গাছ থেকে যে কলম করা সেই গাছে ফল না হওয়া সত্ত্বেও কলমের গাছে আগে ফল চলে এসছে। এটা সব সময় যে ঠিক তা কিন্তু নয়। আমার ক্ষেত্রে অনেক গাছের ক্ষেত্রেই সেটা আমি খেয়াল করেছি। কারণ আমি যখন কোনো গাছ কিনি, প্রথমেই আমি সেটাকে কলম বা গ্রাফটিংয়ের মাধ্যমে বাড়ানোর চেষ্টা করি। কারণ একটাই, যে আমি অনেক দূর দূরান্ত থেকে চারা গাছ কিনে আনি, সেটা অনেক ক্ষেত্রে মারা যায়। কারণ আমি বাড়িতে থাকি না, জল দিতে পারি না। অনেক ক্ষেত্রে জলের কম বেশি হওয়ার কারণেই মারা যায়। এক্ষেত্রে আপনাদের বলবো আপনারাও কলম করুন। কলম করে চারা গাছটাকে বাড়ানোর চেষ্টা করুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা যদি ইনফরমেশান বা তথ্য পেয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছে যদি একটা ড্রাগন গাছ থাকে, সেটাকে কিভাবে বাড়াবেন এই তথ্য আপনারা পেলেন। আর দ্বিতীয় নম্বর, ড্রাগন গাছের গোড়ায় যদি আপনি কিছু কিছু খাবার দেন, তাহলে কিন্তু সেটা খুব ভালোভাবে বেড়ে উঠবে, অন্য গাছের থেকে অনেক বেশি। ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আর আপনারা এই প্যাকেটগুলো কিন্তু যে কোনো প্লাস্টিক কেটেই করতে পারবেন। সেটা যদি না পারেন, তাহলে চালের বস্তা বা সিমেন্টের বস্তা সেগুলো পরিষ্কার করে নিয়ে হাতে সেলাই করেই কিন্তু এইরকম প্যাকেট করতে পারবেন। কোনো নার্সারি বা কোনো জায়গায় আপনাদের খোঁজার দরকার নেই। তার মধ্যে মাটি ভরে আপনি এই ড্রাগন গাছ বসাতে পারবেন। ধন্যবাদ সবাইকে।